পবিত্র মাহে রমজানের আমার রন্ধনপ্রিয় বন্ধুদের অগ্রিম শুভেচ্ছা। আর এই রমজানের ইফতারের আইটেমের মধ্যে অন্যতম একটি আইটেম হচ্ছে ডালের পেঁয়াজু। ডাল ভিজিয়ে ডাল বাটাবাটি ঝামেলা ছাড়াই যারা পেঁয়াজু তৈরি করতে চান তাদের জন্য খুবই সহজে আমি আজকে একটি পেঁয়াজুর রেডিমিক্স তৈরি করে দেখাবো। পেঁয়াজু তৈরি করাটা অনেক বেশি সময়ের প্রয়োজন হয়ে যায় এবং একটু ঝামেলাও হয়ে যায়। তাই আমরা যদি রমজানের আগে কিছু কাজ আগে থেকে রেডি করে রাখি তাহলে ইফতারের সময় ঝামেলা কম হয়ে থাকে এবং সময়ও বেশি পাওয়া যায়। তাহলে বন্ধুরা চলে যায় মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, ঝুমুরস কুকিং ডায়েরি থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আমার রন্ধনপ্রিয় বন্ধুরা? আশা করি আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। মাহে রমজান মাস চলে এসেছে, তো ইফতারের সময় কিভাবে ঝামেলা মুক্ত হয়ে একটা রেডিমিক্স দিয়ে সহজেই পেঁয়াজু বানাতে পারি সেটাই আজকে আমি আমার রন্ধনপ্রিয় বন্ধুদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কাপ মুসুরির ডাল, হাফ কাপ বুটের ডাল, 1 কাপ মটরের ডাল এবং হাফ কাপ চাল নিয়ে সব একসাথে মিক্সড করে নিলাম। এখন আমি এই মিক্সড করা ডালগুলো ভালো করে পানিতে 3-4 বার ধুয়ে পরিষ্কার করে চালনিতে ঝরা দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চালগুলো ধুয়ে নিচ্ছি। একটা চালনিতে ঝরা দিয়ে আমি রোদ্রে প্রায় 4 থেকে 5 ঘন্টা শুকিয়ে নেব। আর যাদের বাড়িতে রোদ নেই বন্ধুরা, সারা রাত্র বাতাসে শুকিয়ে রাখলেও চালার ডালগুলি ঝরঝরা হয়ে যাবে। তো বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অনুরোধ থাকবে আমার রন্ধনপ্রিয় বন্ধুদের কাছে একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি নিয়ে আসতে উৎসাহিত করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডালটা আমি রোদ্রে দিয়েছি বারান্দাতে। প্রায় 4 থেকে 5 ঘন্টা পর আমি ডালটা নিয়ে ব্লেন্ড করে নেব। ডালটা এখন পানি ঝরে শুকিয়ে ঝরঝরা হয়ে গিয়েছে। আর বন্ধুরা যাদের বাড়িতে রৌদ্র নেই তারা কিন্তু বাতাসে শুকিয়ে নিতে পারেন, এতে করে সময়টা একটু বেশি লাগবে। এক্ষেত্রে সারা রাত্র একটা চালনিতে ছড়িয়ে রাখবেন, বাতাসে শুকিয়ে পানিটা চলে যাবে এবং ডালটা ঝরঝরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডালটা কীরকম ঝরঝরা হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ব্লেন্ড করার জন্য জারের মধ্যে ঢেলে দিলাম। তো বন্ধুরা আপনারা সবাই জানেন ঝুমুরস কুকিং ডায়েরি মানে সহজভাবে সাধারণভাবে ঘরে থাকার উপকরণ দিয়ে ঝটপটভাবে রেসিপি নিয়ে আসার চেষ্টা করা বা দেখানো। তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন ব্লেন্ড হয়ে গিয়েছে এবং এখানে আমি চালটা অ্যাড করেছি, কারণ পেঁয়াজুটা যখন ভাজা হবে তখন এটা ক্রিস্পি হয়ে যাবে এবং পেঁয়াজু বানানোর সময় আলাদাভাবে আর চালের গুঁড়া অ্যাড করতে হবে না। তো বন্ধুরা আবারও আমি বাকিগুলো ব্লেন্ড করে ফেললাম এবং এই ডালের রেডিমিক্সটা আমি একটু আধা ভাঙ্গা করেছি, কারণ পেঁয়াজুর ডালটা একটু আধা ভাঙ্গা হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কীরকম ঝরঝরা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি এই রেডিমিক্সটা আরও 1 থেকে 2 ঘন্টা রোদ্রে রাখবো, যাতে বয়মে ভরে রেখে দিলে দলা বেঁধে না যায়। সেজন্য এটা পারফেক্টভাবে আমি একটা রেডিমিক্স তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এই রেডিমিক্সটা কতটা ঝরঝরা হয়ে গিয়েছে। তারপরও আমি আর একটু রোদ্রে রাখবো, পারফেক্টভাবে এটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিলাম আমার বারান্দায় রোদ্রের মধ্যে। আরও 2 ঘন্টা পর আমি এটা নিয়ে একটা কাচের বয়মে ভরে রাখবো। আর আমার রন্ধনপ্রিয় বন্ধুদের কাছে অনুরোধ থাকবে এই রেডিমিক্স রেসিপিটা অবশ্যই শেয়ার করে রাখবেন, যাতে রমজানের ইফতারের ঝামেলাটা আপনারাও আগে থেকে কিছুটা কমিয়ে নিতে পারেন। তো যাই হোক আমার রন্ধনপ্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রেডিমিক্সটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এবং এটা আমি একটি কাচের বয়ামে ভরে রাখছি। আপনারা যে কোনো বয়ামে ভরে রাখতে পারবেন। বন্ধুরা
এই রেডি মিক্সটা দিয়ে কিভাবে পেঁয়াজও তৈরি করা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি একটা মিক্সিং বলে আমার পরিমাণ মতো কিছুটা ডালের রেডি মিক্স নিয়েছি এবং আগেই আমি একটু পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন এই রেডি মিক্সটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি, দিয়ে দেব মরিচের ফাঁকি হাফ চামচ, মরিচ ফাঁকি হাফ চামচ, হলুদ বাটা দিয়ে দেব হাফ চামচ হলুদ বাটা এবং দিয়ে দিলাম হলুদ বাটা। এখন দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হাফ চামচ জিরা ফাঁকি। তো এগুলি দিয়ে সব আমি মিক্সড করে চুলাতে চলে যাব পেঁয়াজু বানানোর জন্য। তো বন্ধুরা, এই তো হয়ে গেল আমার পেঁয়াজুর রেডি মিক্স তৈরি করা। রমজানের পুরো মাসটাই আমার চলে যাবে। এখন আমি প্যানে তেল দিয়েছি এবং এতে আমি পেঁয়াজু দেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পেঁয়াজু বানিয়ে নেবেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততদিনে সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো বন্ধুরা, হয়ে যাচ্ছে আমার লাল লাল ক্রিস্পি ক্রিস্পি পেঁয়াজু। সবাইকে পাশে থাকার জন্য আমার রন্ধনপ্রিয় বন্ধুদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।